কে নিষেধ করেছে এই শুধু একটি কাজের কারণে। একটি সন্তানকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানটাকে, পালক সন্তানটাকে সন্তান বানার কারণে আমরা ইসলামের অনেক কিছু অন ইসলামিক কার্যের মধ্যে আমরা কি পতিত হইতেছি। তাদের মধ্যে এটা প্রথা এখন পর্যন্ত রয়েছে, তারা অনেক হারাম কাজের মধ্যে কি হচ্ছে, পতিত হচ্ছে। যদিও বা অনেকে ধারণা করতে পারে যে পালক সন্তান, একজনের সন্তান নেই বা আরেকজনের অনেক সন্তান, সে মানুষ করতে পারে না, সে নিজে নিয়ে এসে পালন করলো, কিছু তাকে সম্পদ দিল বা তার সন্তান বানিয়ে নিল। এটাকে এত কেন ইসলাম এর উপর এত জোরসোর যে এটাকে হারাম করলো, আর কি সন্দেহ থাকতে পারে। কিন্তু যদিও বা এটা একটি কাজ, কিন্তু এই কাজটি করার পিছনে আরো অনেক কিছু হারামের মধ্যে পতিত হচ্ছে। আর সেইগুলি কি আমি দুই চারটি আমি তুলে ধরব। এক নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদিরে যে রেখেছেন, এই তাকদিরকে অস্বীকার করা এবং আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমকে বা আল্লাহকে এটাই বলা যে আল্লাহ, তুমি যেহেতু আমাকে সন্তান দাওনি, তুমি আমাকে কি দাও নাই, সন্তান দাওনি, কিন্তু আমি সন্তান নিয়েই ছাড়লাম। দেখো, আমি আরেকজনের সন্তান নিয়ে আসি কি করলাম, আমি সন্তান বানিয়ে নিলাম। তুমি আমাকে সন্তান দাওনি, তাতে আমার যায় আসে কি? তাতে আমার আসে যায় না, আমি সন্তান বানিয়ে নিলাম। কি এটা কি না? এটাই হয়, এটা একটা। অতএব তার তাকদিরে, কুদরতে ইলাহির ওপর তার যে তাকদির আছে, এই তাকদিরের ওপর তার কি থাকে না, বিশ্বাস থাকে না সে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, আগে আমি পড়লাম যে আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা দেন না, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা কি রাখেন, নিঃসন্তান করে রাখেন। কিন্তু এই যে আল্লাহর যে কুদরত, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার পর সে সন্তুষ্ট হইতে পারলো না, এটা একটা। দুই নাম্বার, কোন ব্যক্তি যদি নিজের পিতাকে পিতা না বলে অন্যের পিতাকে বা অন্য কাউকে পিতা বলে, সে কি করলো, কুফরি করলো। এটা কি কুফরি করলো। কারণ আবু যার রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিস বর্ণিত, তিনি বলেন, লাইসা মিন রাজুলিন ইদ্দা আবি গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালাম ইল্লা কাফার। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সে জেনে শুনে অন্য ব্যক্তিকে, অন্য কাউকে পিতা বলে ডাকলো, নিজের পিতাকে অস্বীকার করলো, অন্যকে পিতা বলে ডাকলো, সে কি করলো, কুফরি করলো। সে কি করলো, কুফরি করলো। অতএব এই পালক সন্তান, এই পুষ্যপুত্র বানা হচ্ছে, এটা একটা কুফরি। এটা কি কুফরি। তদ্রুপ ভাবে যে ব্যক্তি এই বাচ্চা নেবে এবং যে ব্যক্তি দিবে, উভয় কি গুনাহগার, উভয় কি গুনাহগার, উভয় সমান গুনাহগার। এই পালক সন্তান যে নিজের সন্তানকে অন্যকে দিয়ে একদম দিয়ে দিল যে আজকে থেকে সেই তোমার পিতা বা এর পিতা, আর যে এটাকে গ্রহণ করলো, উভয় ব্যক্তি কিসের মধ্যে পতিত হইল, হারামের মধ্যে পতিত হইল। তদ্রুপ ভাবে আতর রেহমি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক রেখেছেন, তিনি যে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক রেখেছেন, এই রক্তের সম্পর্কে কি করা হয়, ছিন্ন করা হয়। এই রক্তের সম্পর্ক কি করা হয়, ছিন্ন করা হয়। এই এর মাধ্যমে, এই পালক সন্তানের মাধ্যমে কি করা হয়, রক্তের সম্পর্কে ছিন্ন করা হয়। যেমন হাদিসের মধ্যে এসেছে যে আপনার মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহ তাআলা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনহুম কামাতির রিহমু ওয়া ক্বালাত হাযা মাকামুল আঈদ বিকা মিনাল কাতিআ ক্বালা নাম।
ইম্মা তারদিনি আন আসিলু মান ওয়াসালাক ওয়া আক্তাউ মান কাতাক ক্বালাত বালা ক্বালা ফাযালিকা লাক। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে কিতাবুল বির ওয়া সিলাতুর রহমের মধ্যে এই হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন, সমস্ত মানুষকে সৃষ্টি করার পর তখন রেহেম অর্থাৎ যে রক্তের যে সম্পর্ক, এই সম্পর্ক দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে যে আল্লাহ, আমি যারা আমার সম্পর্ককে ছিন্ন করবে তাদের কাছ থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। কারণ কাতাতুর রেহেমেকে বলা হয় যে রক্তের সম্পর্ক ছিন্ন করা, এটা হারাম। কারণ সূরা নিসার মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো তার নাম দিয়ে তোমরা কি পরস্পর দাও, এবং ওয়াল আরহামা, এবং রক্তের সম্পর্ক ছিন্ন হইতে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। অতএব হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যখন মানুষকে সৃষ্টি করা হইল তখন এই রেহেম অর্থাৎ এই সম্পর্ক আল্লাহর কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে সম্পর্ক বলতেছে, হে আল্লাহ, যে ব্যক্তি আমাকে ছিন্ন করবে সেই ব্যক্তির কাছ থেকে আপনার কাছে আমি কি চাচ্ছি? পানা চাচ্ছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি সন্তুষ্ট আছো? যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ঠিক রাখবে আমিও তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবো। তখন এই সম্পর্ক বলল, হ্যাঁ আল্লাহ, আমি এতে কি আছি? রাজি আছি, সন্তুষ্ট আছি। তাহলে চিন্তা করি, দেখুন, কোন ব্যক্তি যদি তার সম্পর্ক ছিন্ন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তার সম্পর্ক ছিন্ন করেন। তাহলে আমাদেরকে এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, আর এই পালক সন্তান মানে নিজের রক্ত সম্পর্ক ছিন্ন করা, নিজের বাপ, নিজের ভাই, নিজের মাকে ছিন্ন করে আরেকজনের কাছে এসে সে কি করলো? তাকে বাপ, মা, ভাই বলে, পিতা, মাতা বলে কি করা? মানিয়ে নেওয়া, দাবি করা। অতএব আসল যে তার সম্পর্ক, এই সম্পর্কে সে কি করলো? ছিন্ন করে, এটা হারাম। তদ্রুপ ভাবে এই কাজের মধ্যে আরেকটি সবচেয়ে বড় যেটা কি হয়, হারাম কাজের মধ্যে পতিত হয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের মধ্যে একটা কি রেখেছেন? উলুল আরহাম যাকে বলা হয়, যে বাবা, পিতা, মাতা, দাদা, ভাই, বোন, যে একটা পারস্পরিক যে একটা সিলসিলা, এই সিলসিলাটা কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। এসে অন্যর সন্তান এসে মাঝখানে আরেকজনের মধ্যে কি ঢুকে পড়লো, কিন্তু আসলে এই সিলসিলা বা এই সম্পর্ক ঠিক থাকলো না। তদ্রুপ ভাবে আরেকটি সবচেয়ে এটা বেশি ক্ষতিকারক, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তিনি কতগুলি মহিলাকে বিবাহ করা হারাম করে দিয়েছেন, যে এই মহিলাগুলি তোমাদের জন্য কি হারাম। আর এই সমস্ত মহিলা, 14 প্রকার মহিলা, এদের সঙ্গে তোমরা দেখা করতে পারবে। এইগুলি বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি দিয়েছেন? একটি আছে ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, যে তোমাদের নিজের সন্তানের স্ত্রী তোমাদের জন্য কি হারাম। কিন্তু এই পালক সন্তানের মাধ্যমে এই হারাম কাজটাতে তারা কি হচ্ছে? তারা পতিত হচ্ছে, যে হালালকে তারা হারাম করতেছে আর হারামকে কি করতেছে? হালাল করতেছে। কারণ এই মহিলা, যে মহিলাকে সে মা ডাকলো, সে মহিলা তার জন্য কি তার মা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা পর্দার ব্যবস্থা করেছেন, পর্দা যে করা ফরজ, এই পর্দাকে কি করা হইলো? এই ফরজকে তরক করা হইলো। ওই সমস্ত মহিলাকে সে তার সঙ্গে চলাফেরা করতেছে, সেই যে মহিলা তার সঙ্গে দেখা করা হারাম, সে নিজের মা মনে করে, নিজের বোন মনে করে, নিজের দাদি বা খালা, ফুফি মনে করে তাদের সঙ্গে নির্দ্বিধায় কি করতেছে? চলাফেরা করতেছে। এবং
এদেরকে সে কি মনে করতেছে? বিবাহ করা হারাম মনে করতেছে।